বাংলাদেশের আকাশ পাহারায় পাকিস্তানি কৌশল, আকাশ প্রতিরক্ষায় বড় সংকট। ধরুন বাংলাদেশ হঠাৎ করে শত্রুর আক্রমণের শিকার হলো, প্রথম আঘাতটা আসবে আকাশপথে, মিসাইল, স্মার্ট বোমা ও শত্রু ফাইটার জেট দিয়ে। তাদের মূল লক্ষ্য হবে আমাদের সামরিক ঘাঁটি, ক্যান্টনমেন্ট ও কৌশলগত স্থাপনাগুলো। এরপর স্ট্রাইক হবে দেশের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায়, যেমন পদ্মা ও যমুনা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর ও শিল্পাঞ্চল। সবশেষে পাল্লা আসবে ঘনবসতিপূর্ণ এলাকা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা রাজশাহীর মতো নগরকেন্দ্র। এই বাস্তবতায় প্রশ্ন উঠে, বাংলাদেশ কি এই ধরনের আক্রমণ ঠেকাতে প্রস্তুত? আমাদের কি এমন কোনো আধুনিক অস্ত্র আছে যা দিয়ে ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব? বর্তমান যুগে যে কোনো রাষ্ট্রের জন্য একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক আইএডিএস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নেটওয়ার্কে থাকে আর্লি ওয়ার্নিং রাডার, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এসএএম, এন্টি এয়ারক্রাফট গান, ম্যান পোর্টেবল মিসাইল, ফায়ার কন্ট্রোল রাডার, ফায়ার জেট এবং সর্বোপরি কমান্ড ও কন্ট্রোল সেন্টার। এসব উপাদান একযোগে কাজ করে শত্রুর আকাশপথের হুমকি শনাক্ত ও ধ্বংস করতে। বর্তমানে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ আইএডিএস নেই, তবে কাজ চলছে। আমাদের রয়েছে একাধিক লং রেঞ্জ রাডার, দুটি GM-403, একটি RT-31DL, একটি করে জেট HY-27A, YLC-2V, JY-6, একাধিক রুশ এবং আমেরিকান রাডার। এসব রাডারের রেঞ্জ ৩০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত। কিছু রাডার মোবাইল হওয়ায় কৌশলগত এলাকায় সহজে মোতায়েনযোগ্য। এছাড়াও বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যার মধ্যে রয়েছে ৩৯টি চীনা FM-90 শর্ট রেঞ্জ সেম লঞ্চার, যা স্বল্প দূরত্বে শত্রু বিমান প্রতিরোধে সক্ষম। আরও আছে প্রায় ৩০০টি মিসাইল, যা এই লঞ্চারগুলোর সঙ্গে ব্যবহারের জন্য সংরক্ষিত রয়েছে। নৌবাহিনীতে রয়েছে ৩টি ফ্রিগেট স্থাপিত আধুনিক আর্টসেল লঞ্চার, যা সমুদ্রপথে বিমান হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে ৪টি চীনা FL-3 লঞ্চার, আরও একটি স্বল্প দূরত্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্রায় ১০০০টি ম্যানপেটস অর্থাৎ হাতে বহনযোগ্য কাঁধে চালিত মিসাইল সিস্টেম, যা হেলিকপ্টার বা ফাইটার জেট ভূপাতিত করতে সক্ষম, এবং ৩০০টির বেশি এন্টি এয়ারক্রাফট গান, যা স্বল্প উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়, এবং সুইডেন থেকে আনা RBS-70NG মিসাইল, যার পরিসীমা প্রায় ৯ কিলোমিটার পর্যন্ত এবং যেগুলোর সংখ্যা অগণিত বলা হয়। তবে এসব অস্ত্র দিয়ে দীর্ঘস্থায়ী বা স্যাচুরেটেড আক্রমণ প্রতিরোধ প্রায় অসম্ভব। ইরান, ইসরায়েল বা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রমাণ করে মাত্র ২০০ মিসাইল কয়েক দিনেই শেষ হয়ে যেতে পারে। যদিও কিছু রিপোর্ট বলছে বাংলাদেশ LY-80 বা অন্য মিডিয়াম রেঞ্জ SAM সিস্টেম ব্যবহার করছে, তবে এর কোনো সরকারিভাবে নিশ্চিত প্রমাণ নেই। এসব থাকলেও সর্বোচ্চ রেঞ্জ ৭০ কিলোমিটার, যা এখনও সীমিত। এদিকে ঢাকায় অবস্থিত এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার পাকিস্তানি C4I অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। এতে চীনা ফায়ার কন্ট্রোল রাডার, স্যাম এবং এয়ারক্রাফট যুক্ত রয়েছে, কিন্তু এখনও এটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড সিস্টেম নয়। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন। বেশ কিছু মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম, যা ১৫০ কিলোমিটার পর্যন্ত সক্ষমতা বিশিষ্ট। FM-90 মিসাইলের সংখ্যা বাড়িয়ে কমপক্ষে ১২০০ থেকে ১৫০০ করতে হবে এবং ম্যানপেটসের সংখ্যা ২০০০ ছাড়াতে হবে। একই সঙ্গে দেশীয়ভাবে শর্ট রেঞ্জ মিসাইল উৎপাদনের উদ্যোগ, স্বাধীন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি অর্জন করাও সময়ের দাবি। এই পরিকল্পনার আনুমানিক খরচ হবে কয়েক মিলিয়ন ডলার। এর একটি বড় অংশ রাশিয়া, তুরস্ক ও চীনের সহায়তায় বাস্তবায়নযোগ্য হতে পারে। তবে বড় বাধা অর্থ নয়, বরং রাজনৈতিক সদিচ্ছা। যদি বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ে না তোলে, তবে ভবিষ্যতের আকাশপথের হামলার ঝুঁকি মারাত্মক হতে পারে। এখন সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের।